শুরু করতে যাচ্ছি সূরা কাহফ। কাহফ শব্দের অর্থ পাহাড়ের বড় গুহা, আর সুর হলো ছোট গুহা। যেমন আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেখানে পালন করছিলেন, এটা হলো গারে সাওর, সুর ছোট গুহা, আর কাহফ হচ্ছে বড় গুহা। তো আমরা এই কাহিনী সামনে পাবো ইনশাল্লাহ, আমরা ধীরে ধীরে অগ্রসর হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ ঘোষণা করেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং এই কিতাবের কোনো পরিবর্তন নাই, বক্রতা নাই, এভাবেই থাকবে। পৃথিবী যতদিন থাকে ততদিন এই কিতাব এভাবেই, এর কোনো পরিবর্তন বা বক্রতা এর মধ্যে নাই। কাইয়িমা, সুপ্রতিষ্ঠিত, অর্থাৎ এই কিতাবের বিধানগুলি সুপ্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। জেনে তিনি এমন আইন করেছেন যে এই আইনগুলি হাজার হাজার বছরের মধ্যে এর কোনো পরিবর্তন প্রয়োজন হবে না। তাওরাতে যে বিধান আছে সেই বিধান আল্লাহ কোরআনেও দিয়েছেন। তো এটা সম্ভব একমাত্র আল্লাহর পক্ষে, যেহেতু তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন এবং সৃষ্টি তার। এই সৃষ্টির মধ্যে কোথায় কি আছে সেটা ভালো করে তিনিই জানেন, এই জন্য একমাত্র তিনিই আইনদাতা। তো এই কিতাবের বৈশিষ্ট্য কি? লিউনজিরা বাসান শাদীদান, যে ভয় দেখানো হবে এই কিতাব দ্বারা কঠিন শাস্তির, যে আল্লাহ কঠিন শাস্তি দাতা। মিল্লাদুনহু, এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে। আবার সাথে সাথে ইউবাশশিরুল মুমিনিন, এই কিতাব মুমিনদেরকে সুসংবাদ দানকারী, সুসংবাদ শোনায়। আল্লাযীনা, সুসংবাদটা কারা পাবে? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো কাজগুলি করবে। ঈমানের পরে ভালো কাজ যারা করবে তাদের জন্য সুসংবাদ। আন্না লাহুম আজরান হাসানা, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। তাহলে জান্নাতের জন্য কোরআন শরীফের সব জায়গায় এক কথাই বলা হয়েছে, ঈমানের সাথে আমলে সালেহ, ভালো কাজ করতে হবে। কিন্তু আমরা বর্তমানে দেখি আলেম ওলামারা এমন কিছু ওয়াজ আবিষ্কার করছেন, দোয়ায় বেহেশত হয়ে যাবে। দোয়া, নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তার জন্য বেহেশত গ্যারান্টি। এইভাবে আয়াতুল কুরসি পড়লে সওয়াব হবে, এটার গ্যারান্টি আছে। কিন্তু আয়াতুল কুরসি বলে বেহেশতের গ্যারান্টি, এটা আপনি বলতে পারেন। বেহেশতের গ্যারান্টি এটাই বলতে পারেন যেখানে আল্লাহ বলছেন আমল এবং ঈমান এবং আমলের সালেহ। ঈমানও আনতে হবে, ভালো কাজগুলিও করতে হবে। কোরআনের যে কোনো সূরা আপনি পড়েন সব, কোনো সন্দেহ নাই। আপনি সূরা মুলক পড়েন, কাহফ পড়েন, যা পড়েন কোরআনের, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওমা ইউফআলু মিন খাইরিন ফালা ইউকফারু, যে ভালো কাজ যে যাই করুক এটা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন না, এটা আল্লাহ গ্রহণ করবে। এটা ফেরেশতায় লিখে রাখলে আমলনামায় থাকবে। হিসাব নিকাশের পরে ফলাফল প্রকাশ পাবে যে সারা জীবন আপনি কতগুলি ন্যাক করেছেন, সারা জীবন আপনার কি পাপ আছে। যদি তওবা করেন, তওবা নসিব হয় তো সব পাপ দুনিয়াতেই মাফ হয়ে যাবে। আর আল্লাহ না করুক কারো যদি তওবা ছাড়া মৃত্যু হয়, তো তখন তো সেই পাপগুলা ওজন হবে এবং ন্যাক এবং বদের সাথে সেটা তুলনা করে দেখা হবে। যদি ন্যাক আমল ভারী হয় তো আপনি জান্নাতে যাবেন, আর বদ আমল ভারী হলে শাস্তি ভোগ করতে হবে। শাস্তি ভোগ করার পরে, নির্ধারিত সময় শাস্তি ভোগ করার পরে শাফাতের মাধ্যমে আপনাকে দোজখ থেকে বের করবেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল 3 পর্যায়ে শাফাত করবেন, এটা আল্লাহর বিধান। মা কিসিনা ফিহি আবাদা,
এবং এই যে বড় পুরস্কার, উত্তম পুরস্কার, এর মধ্যে তারা অনন্তকাল থাকবে এই পুরস্কারের মধ্যে। আমাদের এই জীবনটা হলো খুব ছোট্ট জীবন, এটা পরীক্ষার হওয়ার পৃথিবীটাও খুব ছোট জায়গা। আল্লাহর সৃষ্টির তুলনায় এই পৃথিবীটা একটা বালুকণার মতো। আল্লাহ তাআলা যে মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার তুলনায় পৃথিবী একটা বালুকণার মতো ছোট্ট জায়গা। এখানে আমাদেরকে ঢুকানো হয়েছে পরীক্ষার জন্য। এই পরীক্ষার ফলাফল দেওয়া হবে হাসরের মাঠে। ফলাফল দেওয়া ডানে এবং বামে, এর মধ্যেই ফলাফল সীমাবদ্ধ, ডান এবং বাম। এই ফলাফল নিয়ে আমরা ডানওয়ালারা জান্নাতে যাবে, বামওয়ালারা জাহান্নামে যাবে। তো এই জান্নাত এবং জাহান্নামে ঢোকার পরে উভয় দল অনন্তকাল বেঁচে থাকবে। এক একটা দিন হবে 1000 বছরের সমান। এইভাবে আপনার নূতন আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে, মুমিনদেরও কাফেরদেরও। এই পৃথিবীটা হচ্ছে আমাদের শুধু আসল জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে টেস্ট করে পাঠাইতে হবে, জান্নাতীকে জাহান্নামীকে। কাজে এই পৃথিবীটাকেই আমরা মনে করছি যে এইটা সব কিছু। এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং অত্যন্ত জ্ঞানহীনতার পরিচয় এটা, যে আমরা জানছি না আমাদের একটা জীবন, এই জীবনের পরিচয়টা কি, জীবনের শুরুটা কোথায়, শেষ কোথায়। এটা কিন্তু আপনি যত ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এর মধ্যে অধিকাংশ লোক কিন্তু এগুলি জানে না যে একটা জীবনের শুরু কোথায়, শেষ কোথায়। তার কারণ এটা হলো আমাদের শিক্ষার ত্রুটি। মানুষ তার নিজ সম্পর্কে যদি না জানে, ওই এক বড় দার্শনিকের লেখা নো দাই সেলফ একটা বই আছে, যে তুমি নিজেকে চিনো। এটা বিরাট ব্যাপার। নিজেকে চিনলেই আপনি দেখবেন যে সমস্যাটা কোথায়। আপনি নিজেকে চিনতে গেলে আপনি চিনতে পারবেন না। আপনি এখানে বসে আছেন কিসের বলে? আপনাকে কে বসিয়ে রেখেছে? আপনি ঘুমাইলে আপনাকে কে ফেলে রেখে চলে যায়? কে আপনার মধ্যে ঢোকে আবার আপনি জাগ্রত হন? আপনার মৃত্যু যখন হবে আপনার থেকে কি বের হয়ে যাবে? এই শক্তিটা আপনার মধ্যে ঢুকলো কখন, বের হলো কখন, এর উপরে আপনার কোনো কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে? এই যে শক্তিটি, স্পিরিট, ভাইটাল ফোর্স, রূপ, এটা আপনার মধ্যে কিভাবে ঢোকে, কখন বের হয়, আপনি কিছু জানেন? কিছু করতে পারেন? সে যদি মনে করে এখন বাইর হয়ে যাব, তা আপনি আস্তে ঘুমের ঘরে ঢলে পড়বেন। আর মৃত্যুর সময় যখন বের হবে তখন তো বিদায়, আপনাকে বিদায় দিয়ে সে চলে যাবে। তাহলে আপনি নিজের সম্পর্কে আপনি তো বলতে পারবেন না যে আমি কি। তুমি নিজেকে জানো, তা আপনি তো জানতে পারবেন না। কে জানতে পারে? আমি তো পারি না, কি আমি তো বলতে পারছি না। মাতৃগর্ভে 120 দিন পরে এই রূহ আমাদের ঢোকে, ঢোকার পরে আবার মৃত্যুর সময় বের হয়ে যায়। আর এর মাঝখানে যে আমাদের অবস্থাগুলি হয়, এটা নিদ্রা, ঘুম। এই ঘুমের মধ্যে এই নফসগুলি বের হয়ে যায়, আবার ঢোকে। এইগুলো বের হয় কখন, ঢোকে কখন, এর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে? তাহলে আমি আমাকে নিজেকে কি করে চিনবো যে আমি কি? তাহলে এই জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর কোরআন পড়েন, আল্লাহ কোরআনে কি বলেছে সেইটা বিশ্বাস করেন। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে না, সে মানুষ চাচ্ছে যে আমি পৃথিবী শাসন করব। ও বাবা, কত ক্ষমতা আপনার! পৃথিবী শাসন কিভাবে করতে হবে সেই জন্য তো আল্লাহ তাআলা আইন দিয়েছে, যে এই আইন দ্বারা তুমি পৃথিবী শাসন করো। কিন্তু আপনাদের সে আইন পছন্দ হয় না। আপনারা নিজেরা আইন তৈরি করে, শাসনতন্ত্র তৈরি করে আপনারা পৃথিবী শাসন করতে যাচ্ছেন। তো এইখানে এই প্রশ্নের জবাব দিতে আপনার ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, যে আমি কি তোমাকে এই পৃথিবী পরিচালনার জন্য বিধান দেইনি? বলেন দিছি কি না আল্লাহ তাআলা? তো সেই বিধানটা উপেক্ষা করে আপনি আল্লাহর সাথে বেশি বোঝেন না ভালো বোঝেন যে আপনি নিজে একটা আইন সৃষ্টি করলেন, কনস্টিটিউশন তৈরি করলেন পৃথিবী শাসন করার জন্য। এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এগুলি
প্রশ্ন হবে। এখন তো দুনিয়া আমরা মনে করি আমরা লেবাস পোশাক দুরুস্ত, আমরা তো ভেসছি না, জামা টুপি পাগড়ি, আমরা ভেসছি। বড় কঠিন হিসাব সামনে আছে। এগুলি আপনার জীবনের মস্ত বড় প্রশ্ন। তো এগুলি আপনারা কোরআন পড়লে ধীরে ধীরে আপনারা আয়ত্ত করতে পারবেন। এবং এই কোরআন ভয় দেখায় তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছেন। ইহুদি এবং খ্রিস্টান দুটো জাতি এই কথা বলেছে। ইহুদিরা বলছে উযাইর ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলছে আল মাসিহ ইবনুল্লাহ, মাসিহ ঈসা আল্লাহর পুত্র। এটা খ্রিস্টানরা বলেছে, ইহুদিরা বলেছে উযাইর আসলাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন ওয়ায়ুযিরুল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং এই কোরআন ভয় দেখায় তাদেরকে যারা বলে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে। আল্লাহ বলেন মা লাহুম বিহি মিন ইলম, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ওয়ালা আবাইহিম, তাদের বাপ দাদারও জ্ঞান নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, অত্যন্ত বড় কথা, অত্যন্ত ভয়ঙ্কর কথা তাদের মুখ থেকে বের হচ্ছে। এই ইয়াকুলুনা ইল্লা কাযিবা, নিশ্চয়ই তারা মিথ্যা বলে, মিথ্যা ছাড়া আর কিছু বলে না। আল্লাহর ছেলে আসে, ছেলেটা এলো কোথা থেকে? আল্লাহর স্ত্রী কোথায়? যদি আল্লাহর স্ত্রী তোমরা প্রমাণ করতে পারো, তা আল্লাহর শ্বশুর শাশুড়িও থাকবে, এগুলো তোমরা প্রমাণ করো। তোমরা মাঝখান থেকে একটা ছেলে এটা কই দিলার হয়ে গেল। হ্যাঁ, বিনা দলিলে এই কথাগুলি পৃথিবীর কোটি কোটি মানুষ বিশ্বাস করছে। দেখো মানুষ তাহলে কত হাবা, কত বোকা। আল্লাহ বলেন ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফ। আল্লাহ বলেন সম্ভবত আপনি ধ্বংস করবেন আপনার জীবনকে আফসোস করে করে তাদের পিছনে, এই মুশরিকদের পিছনে আফসোস করে করে আপনার জীবনটা ধ্বংস করতে যাচ্ছেন আপনি। ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস, যদি তারা এই বাণীর উপরে ঈমান না আনে, তাহলে আফসোস করে করে কি আপনার জীবনটাকে আপনি শেষ করে দিবেন? তাহলে আল্লাহর রাসূল সীমাহীনভাবে চেষ্টা করেছে মানুষের ঈমানের জন্য, এবং আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখে আসছেন মেরাজে। কাজে এই ভয়ঙ্কর অবস্থাগুলি তিনি দেখে তার জাতিকে সতর্ক করার জন্য এত চেষ্টা করেছেন, যার জন্য আল্লাহ অনেক সময় আল্লাহ রাসূলকে তিরস্কার করেছেন। আপনার এত কেন চেষ্টা করেন? আপনাকে তো আমি এত কষ্ট করতে বলিনি। এখানেও ঠিক যে আপনি কি আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবেন আফসোস করে করে যে তারা এই বাণীর উপরে ঈমান কেন আনলো না? ইল্লাম জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, আল্লাহ বলে নিশ্চয়ই আমি করেছি এই পৃথিবীর উপরে যা কিছু তোমরা দেখতে পাও, দালান কোঠা, বাড়ি ঘর, সৌন্দর্য, মাল আসবাব, যিনাতাল, এটা পৃথিবীর সৌন্দর্য, এটা পরকালের কিছু না। এই খেলাঘরের সৌন্দর্য এটা কেন? আল্লাহ বলেন লিনাবলুহুম, যে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন, আইয়ুহুম আহসানু আমালা, যে তাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে। আপনি অনেকগুলি কাজ করবেন ভালো মন্দ মিশিয়ে, এটা আল্লাহ চান না। আপনি খালেসভাবে কতটুকু ভালো করতে পারেন সেটাই করেন। তো খালেস আমল আমরা করতে পারছি না, আমিও না, আপনিও না। যার কারণ আমাদের সমাজে বসবাস করি, এই সমাজে আমরা অনিচ্ছায় ছোটোখাটো শিরকের মধ্যে আমরা ঢুকে পড়ছি। যেমন সূরা আনামের 121 নম্বর আয়াতে আপনারা পড়েছেন যে শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। শয়তানের ওহী আছে, ওহী দুই প্রকার, আল্লাহর ওহী, শয়তানের ওহী। কেন? যে শয়তানের বন্ধুরা যেন তোমাদের সাথে তর্ক করতে পারে। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো তাহলে তোমরা নিশ্চয়ই অবশ্যই তোমরা মুশরিক। এখন এই শয়তানের বন্ধুদের আনুগত্য তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়েই যাচ্ছে। যার কারণ আমরা আল্লাহর হুকুমে নামাজ পড়ছি, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতবাদ অনুযায়ী আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এটা সমাজে চালু আছে, এটার মধ্যে আমরা আছি, এটাকে আমরা ত্যাগ করতে পারছি না। এবং আমাকে
বা অন্যান্য আলেমদেরকেও মানুষেরা বহুবিধ প্রশ্ন করছে যে এইভাবে করলে কি সুদ হবে, ওইভাবে করলে কি সুদ হবে। মানে এমন কৌশল তারা করেছে যাতে মনে করা হয় যে এটাই সুদ হবে না, কিন্তু আসলে সুদ। আমরা কৌশল করে বুদ্ধি করে আল্লাহর আইনের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। এখন এগুলো কম্পালশন, এগুলো আমাদের জন্য আমরা অনিবার্য কারণে এগুলো করতে বাধ্য হচ্ছি, তো এগুলোও শিরক। তো এই জন্য আল্লাহ বলছেন যে আহসানু আমালা, সবচাইতে সুন্দর কাজকে করতে পারে। কেমন করে আমরা সুন্দর কাজ করব বলেন? আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে মানুষের জীবনে এমন একটা সময় আসবে যে তখন সমাজের থেকে কোনো মানুষই ভালো অবস্থায় থাকতে পারবে না। তারা কি করবে? যে এক পাল বকরি নিয়ে পাহাড়ে চলে যাবে, সেই বকরির দুধ খাবে, বকরির লোম দ্বারা সুতা কাটিয়া তার থেকে কাপড় বানাবে, সেই কাপড় পরবে আর বকরির দুধ খেয়ে বাঁচবে, সমাজের কিছু সে গ্রহণ করবে না। এরকম কেউ যদি করতে পারে তো সেই একমাত্র বিশুদ্ধ আমলের মধ্যে থাকতে পারবে। আর এই সমাজে আমরা মিশে আছি, আমরা যতই লেবাস পোশাক পরি কিন্তু আমাদের মধ্যে অন্যায় ঢুকে আসে, আমরা বাদ দিতে পারছি না, অন্যায়ের সাথে আমরা জড়িত হয়ে আসি। এখন আমরা কি করব? পৃথিবীতে এমন সেই কালের মতো এখন দিনও নাই যে আমরা কোথাও হিজরত করব, কোথাও জাগার জায়গা নাই, কোথায় আমরা যাব? এখন আমরা এখানে বাধ্য হয়ে এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি। তো তারপরেও আমরা চেষ্টা করব নিজেরা যে যাতে আমরা ইচ্ছাকৃতভাবে এই অন্যায়গুলির মধ্যে প্রবেশ না করি। যেটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা হোক যে আমরা ইচ্ছাকৃতভাবে এগুলির মধ্যে না জড়াই, এটা লক্ষ্য করতে হবে, আর কিছু করার নেই। আল্লাহ যদি কোরআন দ্বারা এখন আমাদের বিচার করেন তাহলে আমরা কোনো মানুষের রেহাই পাবো না। আমরা শুধু আল্লাহর কাছে তার ক্ষমার জন্য প্রার্থনা যে আল্লাহ আমরা যা করছি আপনি জানেন, আমরা কি বাধ্যবাধকতার মধ্যে আসি, আর আপনি আমাদের ক্ষমা করে দেন। এই জন্য আপনি বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওয়াইন্না আল্লাহ জাইলুনা মা আলাইয়া শহীদান জুরুজা, নিশ্চয়ই আমি করব এই পৃথিবীর উপরে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ একটা সাফ ময়দানে পরিণত করব। এই পাহাড় পর্বত, 250-300 তলা বিল্ডিং, তোমরা যা দেখো, নদী, সমুদ্র, বন, জঙ্গল, আল্লাহ বলেন আমি একটা শহীদান জুরুজা, আমি একটা সাফ ময়দানে পরিণত করব। কোথাও লা তারা ফিয়ে এওয়াজা বলা আমতা, কোথাও তুমি বক্রতা, উঁচু নিচু কিছুই তুমি দেখতে পাবে না। সমতল মসৃণ বিশাল একটা পৃথিবী আমি করব, সেখানে সব মানুষগুলি উঠবে, বিচারের জন্য অন্য প্রাণীরা উঠবে। আম হাসিবতা, হে রাসূল আপনি কি ধারণা করেছেন, আন্না আসহাবেল কাহফি আর রাকিমে, আসহাবে কাহফ এবং রাকিমবাসীরা কানু মিন আয়াতিনা আজাবা, এরা আমার নিদর্শনের মধ্যে হতে একটা আশ্চর্য নিদর্শন। আপনি কি ভেবে দেখেছেন? তো রাকিম শব্দের অর্থ হলো মানে যেখানে, অর্থাৎ তাদের গুহার সামনে একটা নেম প্লেট বসানো ছিল, এই নেম প্লেটটা তামার, এই নেম প্লেটে আসহাবে কাহফের সঙ্গী জানি ওরা তো 7 জন ছিলেন, এদের নাম ওখানে লিপিবদ্ধ ছিল। আসহাবে কাহফ যখন পালিয়ে গেছে দকিয়ানুস বাদশার আমলে, তখন তাদেরকে খোঁজার জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এই লোকগুলি তোমরা ধরিয়ে দিতে পারলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো সরকারি কর্মচারীদের মধ্যেও কিছু ইমানদার লোক ছিল। বাদশা খুব জালেম বাদশা, দকিয়ানুস বাদশা বড় কাফের, কঠিন কাফের বাদশা ছিল। তো তাফসিরে বলা আছে 2 ব্যক্তি যারা রাজকর্মচারী ছিল, একজনের নাম ইয়ানদুরুস আর একজনের নাম রুতাউস, এরা দুজনে আসহাবে কাহফের নাম লিখে তামার পাতে সংরক্ষণ করে রেখেছিল ট্রেজারিতে। ওনাদের নাম হচ্ছে ইয়ামলিখা, মাকসালমিনা, মসলিনা, মরনুর, দাবান্নুর, সাজনুর, কাফাস্তাতিউস, এই 7 জন। কালবুম কাতমির, এবং তাদের কুকুরটার নাম ছিল কাতমির। এই নামগুলি লিখে একটা তামার পাতে এটা রাজকোষে ছিল, কিন্তু 309 বছর পরে তাদের পরিচয় পাওয়ার পরে
এই নেম প্লেটটা বের করে তাদের নামের সাথে মিলানো হলো এবং পরিচয় পাওয়া গেল যে এরাই সেই লোক যারা দকিয়ানুস বাদশার আমলে পলায়ন করেছিল। এবং এই নেম প্লেটটা তাদের গুহার সামনে এটা স্থাপন করা হয়েছিল, এই জন্য এদেরকে রাকিম বলা হয়। আল্লাহ বলেন এটা আমার নিদর্শনের মধ্যে হতে একটা বড় নিদর্শন। এজ আবাল ফিতিয়াতুল কাহফি, যখন আশ্রয় গ্রহণ করেছিল এই যুবকরা বড় গুহার মধ্যে, ফকালু, তখন তারা বলেছিল রব্বানা, হে আমাদের রব, আতেনা মিল্লা দুনকা রহমা, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন, ভাই এলানামেন আমরেনা রশাদা, এবং আমাদের কাজের জন্য আমাদেরকে সৎপথ প্রদর্শন করুন, যে কোনভাবে আমরা ঈমান নিয়ে রক্ষা পাবো। আল্লাহ আপনি আমাদের রহমত করেন এবং সেই পথ আমাদেরকে দেখান। আল্লাহ বলেন ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কানে মানে শ্রবণ শক্তিকে আমি রহিত করে দিলাম গুহার মধ্যে গোনা কয়েক বছর। এই গোনা কয়েক বছর তাদের আল্লাহ বলেন আমি তাদের স্মৃতি রহিত করে দিয়েছি, তারা কোনো দুনিয়ার পৃথিবীর কোনো আওয়াজ শুনতে পায়নি। সিনিনা আদাদা গণনা করা কয়েক বছর, অর্থাৎ 309 বছর। সূর্য বছর হিসাবে 300 বছর আর চন্দ্র বছর হিসাবে 309 বছর। সুম্মা বা'আসনাহুম, অতঃপর আমি তাদেরকে বের করেছি, তাদেরকে জাগ্রত করেছি, লে না'লামা, যাতে আমি জেনে নিতে পারি আইয়ুল হিজবাইনি হাসা লিমা লাবিসু আমাদা, যে দুদলের কোন দল গণনা করতে পারে, হিসাব করতে পারে তাদের সময়টা, যে সময় তারা গুহার মধ্যে অতিক্রম করেছে, এটা দেখার জন্য আমি তাদেরকে 309 বছর পরে জাগ্রত করলাম। এখন আমরা এই কাহিনীটা বলে ফেলি, ইনশাল্লাহ এটা তো আমাদের ধারাবাহিকভাবে আসবে। তবে কাহিনীটা শুনুন যে সিরিয়ার শাসক দকিয়ানুস বাদশা এই মস্ত বড় মোরশেক ছিল। সে বিভিন্ন প্রদেশে ঘুরে ঘুরে দেখত যে আল্লাহর ইবাদতকারী কোনো মানুষ থাকলে তাদেরকে সতর্ক করত, যদি শোনে কথা তো ভালো, না শুনলে তাদেরকে কাইটিয়া শহরের গেটের সাথে ঝুলিয়ে রাখত, দেহের অংশ বিশেষ। এত বড় সে জালেম ছিল। তো এই দকিয়ানুস বাদশা যখন এই আসহাবে কাহফের শহর, এই শহরে যখন আসলো, শহরটার নাম বলা হয় মখলুস। এই শহরে যখন দকিয়ানুস বাদশা ঢোকার পরে সে পুলিশদেরকে বলল যে আল্লাহর ইবাদত করার কোনো লোক পাওয়া যাচ্ছে কিনা দেখো। এই লোকগুলাকে তারা পাইল, পুলিশ এই লোকগুলাকে দকিয়ানুস বাদশার সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে দেখা গেল যে এই লোকগুলি সমাজের নেতৃস্থানীয় লোকের সন্তান, বড় লোকের ছেলেরা এরা সব, তো এবং এরা সব যুবক। তখন দকিয়ানুস বাদশা তাদেরকে তাৎক্ষণিকভাবে হত্যা না করে সময় দিল যে তোমাদেরকে আমি কিছুদিন সময় দিচ্ছি, তোমরা বোঝো, যদি না মানো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে আমি সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে তোমরা বুঝে শুনে দেখো যে কী করবে। তো এই সময়টা পেয়ে তারা পরামর্শ করলো যে আমরা আমাদের পরিবার থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে আমরা পালিয়ে যাব। তখন তারা আপন আপন পরিবার থেকে কিছু অর্থ করে সংগ্রহ করে তারা এই ইয়ানজুলুস পাহাড়, এই পাহাড়টার নাম ইয়ানজুলুস পাহাড়, এই ইয়ানজুলুস পাহাড়ের গুহায় 7 যুবক তারা আশ্রয় নিল। আশ্রয় নিয়ে তারা ওখানে আল্লাহর হুকুমে আসতে ঘুমিয়ে পড়লো। এবং সামনে পাবেন কুকুর, এরকম সামনের হাত দুটি বিছিয়ে যেরকম সাধারণত কুকুর বসে, এরকম কুকুরটা বসা ছিল। কালবুম বা আসেতন জেরাই হেবেল অসিদ, অসিদ মানে সিংহদ্বার, গুহার প্রধান দরজার সামনে। তো এইভাবে তারা ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে আবার যখন দকিয়ানুস বাদশা আসছে তখন তাদের অনুসন্ধান শুরু হলো। তো অনুসন্ধান করে তাদেরকে পাওয়া যাচ্ছে না। তখন তাদের গার্ডিয়ান দেখা হলো যে তোমরা তোমাদের এই সন্তানরা কোথায়, তাদেরকে হাজির করো, তাই তোমাদের হত্যা করব। তারা বলে আমাদের কী দোষ, তারা আমাদের সম্পদ নিয়ে কোথায় পালিয়ে গেছে, আমরা তো আপনার কথা মানছি, তাহলে এখন কি করাবে, তারা কোথায় গেল। তো কোনো বর্ণনা মতে যে তাদের সন্ধান পাওয়া গেছিল,
পাওয়া যাওয়ার পরে বাদশাহ বলল যে এরা এখানে ঘুমিয়ে আছে, দরজাটা বন্ধ করে দাও, এর মধ্যেই তাদের কবর হয়ে যাবে। এভাবে তাদের এই দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, গুহার দরজা। এই গুহার দরজা বন্ধ করে তারা নিরাপদ যে আমরা তাদেরকে তো কবর দিয়ে দিয়েছি, জ্যান্ত কবর। কিন্তু আল্লাহর মহিমা, এই দকিয়ানুল বাদশার পরে বহুকাল 309 বছরের মধ্যে বহু রাজা বাদশার পরিবর্তন হয়েছে। এরপরে এক বাদশাহ আসলো, তার নাম বাইদুরুস বা তান্দুরুস। এই বাইদুরুস বা তান্দুরুস বাদশাহ অনেকটা ন্যায়পরায়ণ ছিলেন এবং ঈসা আলাইহিস সালামের প্রতি তার ঈমান ছিল। এই ঘটনাটা কিন্তু ঈসা আলাইহিস সালামের তিরোধানের অন্তত 150 বছর পরে এই ঘটনাটা ঘটছে, আর 309 বছর পরে তাদের পরিচয় পাওয়া গেছে। এবং এদের এই ঘটনার পরিচয় পাওয়ার 20 বছর পরে আল্লাহ রসুলের আবির্ভাব ঘটেছে। এলো মোটামুটি একটা সংক্ষিপ্ত বিবরণ। তো এখন বাইদুরুস বা তান্দুরুস বাদশার আমলে এই বাদশাহ আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এই যে মানুষেরা আপনার পথে আসে না, ঈসা আলাইহিস সালামের মতবাদ মানছে না, আপনি এমন কোনো নিদর্শন দেখান যার ফলে এরা ঈমান আনে। এই দোয়া বাদশাহ করেছিলেন, বাইদুরুস বা তান্দুরুস বাদশাহ। তো এই দোয়ার ফলে এমন একটা অবস্থা হলো যে সব কিছু তো আল্লাহর হাতে। ওইখানে গুহার কাছাকাছি বসবাস করছে একটা লোক, তার নাম হচ্ছে আউলিয়াস। এই লোকটা মনে করলো যে এই গুহাটার দরজাটা ভেঙে আমি আমার এখানে একটা ছাগলের ঘর বানাবো। এই জন্য উনি লেবার লাগাই দিলেন। লেবাররা সারাদিন কাজ করলো, সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, কাজটা কমপ্লিট হয়নি। এভাবে তারা কাজ বন্ধ করে চলে গেল। পরের দিন সকালে আসহাবে কাহাফ তাদের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে তারা এখন একে অপরকে বলল যে একটা কাজ করো, যে কিছু মুদ্রা নিয়ে শহরে যাও, কিছু হালাল খানা দেখে তোমরা শহর থেকে খানা নিয়ে আসবে। তো ওরা একজন তাফসীর বলছে তার নাম তেমলিখা, ইয়ামলিখা বা তামলিখা। তো এ বাজারে গেল। তো বাজারে দিয়ে দেখে যে তাদের এইটা শহর না, কাউকে চেনে না, তাদের কত আত্মীয় স্বজন এই শহরে বসবাস করে, কাউকে দেখা যাচ্ছে না। শহরের দ্বারে দ্বারে মূর্তি ছিল, তাও দেখা যায় না। আবার যারা ইমানদার তাদের লাশ কেটে কেটে ঝুলিয়ে রাখা হয়েছে, তাও দেখা যায় না। তো কী হলো, আমি কি ভুল কোনো শহরে ঢুকেছি? তো শহরের অন্য গেটে গেল, সবই একই অবস্থা। তখন সে ঘাবড়ে গেল যে আসলে কি আমি কোনো ভুল করেছি? তখন মনে করলো যে তাড়াতাড়ি এখান বিদায় হতে হয়, তো আমি কিছু খাবার নিয়ে তাড়াতাড়ি চলে যাই। একটা দোকানে গেছে, খাবার দোকানে যায় বলে যে ভাই আমার এই মুদ্রার বিনিময়ে আমাকে আপনি খাবার দেন। এই মুদ্রাটা যখন দোকানদারকে দিল, দোকানদার মুদ্রাটা আরেকজনের হাতে দিল, সেটা দেখে আবার আরেকজনের হাতে দিল। এখন সবাই দেখে আর তাকায়। এখন তাকাই বলে যে তুমি মনে হয় গুপ্তধন পেয়েছো, এই টাকা কোথায় পেয়েছো? অবাক কাণ্ড, আমার বাপদাদার টাকা আমি গুপ্তধন কোথায় পাবো? এটা আমাদের বাপদাদার টাকা। মিথ্যা কথা বলো, এই যে গুপ্তধন, এই টাকার এই রকম টাকা বর্তমান শহরে কোথাও খুঁজে পাওয়া যায় না, তো বহু আগের টাকা কোথায় পেয়েছো বলো? তোমরা সত্য কথা বলো, তা নাহলে শহরের যে জ্ঞানী মানুষ তাদের কাছে আমরা নিয়ে যাব এবং তোমাদেরকে পুলিশে দেওয়া হবে। এখন উনি তো এর কোনো জবাবই দিতে পারছে না। এখন এই তেমলিকাকে ওরা পুলিশে দিবে। প্রথমে শহরের জ্ঞানীদের কাছে নিয়ে যাবে। সেই দুইজন জ্ঞানী মানুষ, তাদের নাম হচ্ছে আরিউস এবং তন্তয়ুস। এই দুইটা লোক শহরের সবচাইতে জ্ঞানী মানুষ। শহর যেটাকে আমরা বলি শহরপাল, শহরের মেয়র বা এরকম। তো আরিউস এবং তন্তয়ুসের কাছে একে নিয়ে যাওয়া হলো। গলায় রুমাল ছিল, মাথায় রুমাল খুলে গলায় পেঁচিয়ে তাকে তাদের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে মুদ্রা দেখানো হলো যে দেখেন এই ছেলের কাছে এই মুদ্রা পাওয়া গেছে, সে স্বীকার করে না, আপনি এটার ব্যবস্থা নেন। তখন ওই আরিউস এবং তন্তয়ুস তারা বলো যে দেখো, আমাদের কাছে সত্য কথা বলো, এই শহরে যত মুদ্রা আছে সমস্ত মুদ্রার নমুনা আমাদের কাছে আছে।
তোমার এই মুদ্রা আমাদের কাছে না, এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো বলো। কি বলবো? তুমি বলো, যদি না বলো তো তোমাকে রিমান্ডে দেওয়া হবে, পুলিশে দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। বলো সত্য কথা, তুমি কোথায় পেয়েছো? তা আমাদের বাপদাদার টাকা। বাপদাদার টাকা কী করে হলো? তো এখন এভাবে ওকে মানে নজরবন্দি করে রাখা হয়েছে। ও খালি চিন্তা করছে। এরপর ওই আরিউস এবং তন্ত্রইউস তাদেরকে বলল যে আপনারা আমাকে যা প্রশ্ন করছেন আমি সব কথা সত্য বলবো যদি আমার একটা কথার জবাব দেন। বলে কী কথা বলো, জবাব দিব। কাজে দক্ষিণের বাদশা এখন কি করে? তারা অবাক যে দক্ষিণের বাদশা কী করে, তুমি এটা কি প্রশ্ন করলে? সে তো শত 300 বছর আগে চলে গেছে, তার তো কবরের চিহ্নও নাই। এখন দক্ষিণের বাদশা কী করে, এটা তুমি কি করে বললে? তখন বলে যে তাহলে শোনেন, আমরা দক্ষিণের বাদশার ভয়তে পলায়ন করে আমরা গুহায় ঢুকেছি বিকালবেলায়, সেখানে আমরা ঘুম পড়েছিলাম এবং সকালে আমরা উঠেছি। আমরা তো মনেছি যে গতকালকে বিকালে ঘুমিয়েছি, এখন সকালে জাগ্রত হয়েছি, আমরা তো আর কিছু জানি না। তখন ওরা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠল যে আল্লাহু আকবার, এ তো সেই লোক যে দক্ষিণের বাদশার আমলে যারা হারিয়ে গেছিল, এরা তারা। কোথায় তোমার সঙ্গী সাথীরা? তো বললো যে তারা গুহার মধ্যে আসে। তখন এই আরিউস এবং তন্ত্রইউস তারা রাজাকে খবর দিল। রাজা আসলো এবং ওই যে তাদের নেম প্লেট ট্রেজারিতে লেখা ছিল তাদের নাম, ওই নামের সাথে তাদের নাম মিলানো হলো। দেখা গেলো সব নাম ঠিক আছে, তাহলে এরাই তারা। তাহলে 309 বছর পর এদের পরিচয় হয়ে গেল। শত শত লোক, হাজার হাজার লোক জমা হয়ে গেছে। এখন এদেরকে নিয়ে সেই গুহায় অন্যদেরকে ওনারা দেখবেন। কিন্তু তেমলিকা বলে যে দেখেন, আমরা পলাতক মানুষ, তো আমরা আপনার যদি এতগুলো গুহার সামনে যান তা আমার সাথীরা ভয় পাবে। কাজে আপনারা একটু দূরে থাকেন, আমি তাদেরকে খবরটা বলি যে কী ঘটেছে। এই বলে তেমলিকা এসে তাদেরকে বলল যে এই অবস্থা, দক্ষিণের বাদশা শত বছর আগে পার হয়ে গেছে, এখন ভালো বাদশা, সেই বাদশা আমাদের সাথে গুহার কাছে অগ্রসর হচ্ছে। তখন ওরা বলে যে না, আমরা তাদের সাথে দেখা করব না, আমরা দুয়ার দরজা বন্ধ করে দাও, এখানে আমরা পড়ে থাকবো, আমরা তো কারোর সাথে কথা বলবো না। এ পর্যন্তই তাদের পরিচয়টা পাওয়া গেল। পরিচয়ের পর আবার তারা গুহার মধ্যে ঢুকে তারা গুহার দরজা বন্ধ করে ওখানে আবার তারা ঘুম পড়লেন। তাফসীরের সম্বন্ধে বলা আছে যে ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নেমে আসবেন, তখন এই সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বিরুদ্ধে লড়াই হবে। তখন এই আসহাবে কাহফ আবার আল্লাহ তাদেরকে জীবিত করবেন। তারা অমর না, তাদেরকে আল্লাহ ঘুমিয়ে রেখেছেন, সময় বেশি দিয়েছেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ বেঁচে থাকে তাহলে সে অমর না, সে দীর্ঘজীবী। খিজির আলাইহিস সালাম অমর না, সে আদম আলাইহিস সালামের যুগেই জন্মগ্রহণ করছে। আদম আলাইহিস সালামের লাশকে নূহ আলাইহিস সালামের নৌকায় তুলেছে খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে তার যে দেখা কোরআনে বর্ণিত আছে, এর মানে খিজির আলাইহিস সালাম অমর না, দীর্ঘজীবী, সে কিয়ামতের আগে মরবে। কাজে কিয়ামতের আগে বা কিয়ামতের দিন পর্যন্ত যারা মারা যাবে তারা কেউ অমর না। এটা কিন্তু অনেকে ব্যাখ্যাটা ভুল বুঝে, এরা অমর না। এইভাবে তারা ঘুমিয়ে আছে। এখন শেষ পর্যন্ত চিন্তা করা তাহলে এই নেম প্লেটটা তাদের গুহার সামনে লাগিয়ে দেওয়া হোক, তারা ঘুমিয়ে এসে থাক। এবং পরবর্তীতে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল। এলাকার লোক তর্ক বিতর্ক করে কী করবে, একদল বলছে স্মৃতিসৌধ করা হোক, আরেক দল মসজিদ করা হোক। শেষ পর্যন্ত সেখানে মসজিদ করার সিদ্ধান্ত হয়েছে, একটা মসজিদ সেখানে করা আছে। এখন বিষয়টা হলো এই জিনিসগুলি আল্লাহ তাআলা আমাদের চোখের আড়াল করে রেখেছে, কোনোভাবে অনুসন্ধান করে এটা পাওয়া যায় না। দাজ্জাল এই পৃথিবীর বুকে আছে, কোনোভাবে অনুসন্ধান করে তাকে পাওয়া যায় না। আচ্ছা, এই যে ইয়াজুজ মাজুজ, তারা তো কোরআনের কথা, এটা তো কোনো দুর্বল কথা না। এই কোরআনের কথা যে ইয়াজুজ মাজুজ অসংখ্য, তারা তুফানের ঢেউয়ের মতো, যেরকম ঢেউয়ের উপরে ঢেউ পড়ে ওই রকম তারা গড়াইয়া গড়াইয়া মিনকুল্লে হাদাবে ইয়ানসিলুন, গড়াইয়া পড়বে। তো এই ইয়াজুজ মাজুজ তো পৃথিবীতে আছে, তারা তো কোটি কোটি, কই আমরা পাই না কেন তাদেরকে? কেউ পায় না কেন বলেন? এটা আল্লাহর কুদরত যে আমরা তাদেরকে কেন দেখতে পাচ্ছি না। অস্বীকার করার কোনো ক্ষমতা আছে আমাদের যে ইয়াজুজ মাজুজ আছে? হ্যাঁ, এই ইয়াজুজ মাজুজ সম্বন্ধে কোরআনে পরিষ্কার বলা আছে যে জুলকারনাইন তাদেরকে একটা দেওয়াল দিয়ে আবদ্ধ করে রেখেছেন। সেই দেওয়ালটা 3 মাইল লম্বা, তারপরে
50 হাত চওড়া 200 হাত উঁচা এই বিশাল ওয়াল, যেটা উনি লোহার পাত এবং গলিত তামা দ্বারা নির্মাণ করে তাদেরকে আটকে রেখেছেন। আজ পর্যন্ত পৃথিবীর মানুষ এই দেওয়ালটা খুঁজে পায় না। এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীর এত সংখ্যা, তারা তো ইয়াফেসের বংশধর, সাম, হাম, ইয়াফেস, কেনান। যে নূহ আলাইহিস সালামের 4 পুত্রের মধ্যে সামের বংশ হলো সেমিটিক, আমরা সেমিটিক জাতি। হামের বংশ হলো পৃথিবীর কালো মানুষ, নাইজেরিয়া, নিগ্রো, কালো মানুষ। আর ইয়াফেসের বংশ হলো ইয়াজুজ মাজুজ। কেনানের কোনো বংশধর নাই, সে ডুবে মারা গেছে। এই তো মানব জাতির ইতিহাস। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। তো এই মানব জাতির ইতিহাসে এখন দেখেন যে আসহাবে কাহফ আমরা খুঁজে পাই না, আর ইয়াজুজ মাজুজকে আমরা খুঁজে পাচ্ছি না। এবং এই দেওয়াল নির্মাণ করার পরে কি বলা আছে সেখানে, ফামাস্তাতু আইয়াযহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকবা, তারা এই দেওয়ালটার উপরে উঠতে পারবে না, এটা ছিদ্রও করতে পারবে না। তাহলে কী হবে, ফাইজা যা ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা, রবের প্রতিশ্রুতি যখন আসবে, অর্থাৎ কিয়ামত যখন আসবে, তখন আল্লাহ এটাকে চুরমার করে দিবেন। ওয়াকান ওয়াদু রব্বি হাক্কা, এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য। এখন এই কিয়ামতের আগে এরা বের হবে না, আর আমরা খুঁজেও পাবো না, পৃথিবীর মানুষ তাকে খুঁজে পাবে না। তো আসহাবে কাহফ ওই রকম, তাদেরকে আল্লাহ লুকিয়ে রেখেছে এবং সেই জায়গাটাকে এমন ভয় ভীতি দিয়ে রেখেছে যে ওখানে গেলে কেউ ভয়তে পালাবে। আমাদের রাসূলকেও বলা আছে, লামাত্তালা আলাইহিম ওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়ালা মুলাইতা মিনহুম রুবা। হে রাসূল, যদি ইত্তালা শব্দের অর্থে উঁকি মেরে তাকানো, যদি আপনি তাদের গুহার দিকে উঁকি মেরে তাকান, তাহলে আপনি ভয়ে সেখান থেকে পালাতে শুরু করবেন, ভয়তে আপনার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে ওই জায়গাটা আল্লাহ তাআলা ভয়ভীতি দিয়ে কর্ডন করে রেখেছেন, ভয়ভীতির প্রাচীর করে রেখেছেন, যার জন্য ওখানে কেউ যেতে পারবে না। তবে এরা কিয়ামতের পূর্বক্ষণে ঈসা আলাইহিস সালামের সাথে তারা বের হয়ে যুদ্ধ করবে। তার কারণ পৃথিবীতে মুসলমানদের মেজরিটিও হবে না, আর গণতন্ত্রের মাধ্যমে ইসলামও প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার দ্বিতীয় পর্যায়ে যেটা আল্লাহ বলছেন, সেটা হলো কাম্মেম ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতেন কাসীরাতাম বিইযনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় দলের বয়ে জয়যুক্ত হয়েছে। এই ছোট দল বড় দলের বয়ে জয়যুক্ত, এই দলে নবী রাসূল পয়গম্বর এবং ওই রকম মানুষ লাগবে যে যাদের কথা বলা হলো। তাহলে এই ছোট দল বড় দলকে পরাজিত করবে। এভাবে পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে সারা পৃথিবীতে আল্লাহর দিন প্রাধান্য পাবে। সংখ্যা তখনও কাফের মুশরিকদের বেশি থাকবে, কিন্তু মুসলমানরা প্রাধান্য পাবে, তারা জয়যুক্ত হবে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর শাসন করবেন। এটা আমাদের সামনে ইনশাআল্লাহ অবশ্যই আসবে, এটা না হইয়া কিয়ামত হবে না, যেটা কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন যে হে ঈসা, তোমার অনুসারীদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে রাখবো। এই কিয়ামতের পূর্বক্ষণে তারা জয়যুক্ত হবে এবং কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। তো এই জন্য আমরা সামনে আর অগ্রসরণা একটুকু আমরা আলোচনা করেছি। একটা প্রশ্নের উত্তর, প্রশ্নটা কোনো আমেরিকা প্রবাসী আমাকে করেছেন কালকে। প্রশ্নটা উনি করেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, তো উনি নিজেকে মানে ইব্রাহিমি কথাটা উনি ব্যবহার করেন বারবার। উনি বলছেন, আপনাদের বক্তব্য শুনি না, ইব্রাহিমি কারা, এই কথাটা উনি বলছেন, যেটা আমাদের একটু আপনি জানান, ইব্রাহিমি কারা। এখন ইব্রাহিমই তো আমরা, কোরআন পাকে আল্লাহ বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ইব্রাহিমি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরও জাতির পিতা, ইহুদিরও জাতির পিতা, খ্রিস্টানদেরও জাতির পিতা। এই জন্য যারা খ্রিস্টান তারাও বলতে পারে যে আমরা ইব্রাহিমি, যারা ইহুদি তারাও বলতে পারে যে আমরা ইব্রাহিমি। আমরা তিনটা জাতি পৃথিবীতে আমরা আছি যারা ধর্মে বিশ্বাসী। তো এই তিনটা জাতিরই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এই হিসেবে তিনি যদি বলেন যে ইব্রাহিমি, অর্থাৎ আমি ইব্রাহিম আলাইহিস সালামের মানে বংশধর বা তার অনুসারী, তার ধর্মাদর্শের অনুসারী আমি, সেটা সেই বলতে পারে। এটা ইহুদি খ্রিস্টান মুসলমান প্রত্যেকে দাবি করতে পারে, এ হলো এক কথা। আর দুই নম্বর ইব্রাহিমি
এটাও হইতে পারে যে আমেরিকার একজন বিখ্যাত প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, যিনি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। এখন তাকেও কেউ স্মরণ করতে পারে যে আমরা ইব্রাহিম অর্থাৎ আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমরা সেটার অনুসারী, এভাবেও বলতে পারি। এখন যে বলছে সেই বলতে পারে যে তার নিয়ত কি। আমরা তো অপরের কথা, অপরের মনের কথা আমরা তো বলতে পারবো না। কাজে এই পর্যন্তই আমি এই কথাটার উত্তর সমাপ্ত করছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, আমার কাছে প্রশ্ন আসে আমার কাছে, বিতর্ক স্বরূপও আসে কারো কারো কথা, যে উলিল আমর কারা। তো উলি মানে ওয়ালা, জ্ঞানওয়ালা। উলিল আলবাব মানে কি? জ্ঞানের অধিকারী। উলিন নুহা মানে কি? জ্ঞানের অধিকারী। উলু বাকিয়া, অবশিষ্ট সম্পদের মালিক। উলু মানে ওয়ালা, মালিক। তো উলুল আমর মানে কি? যারা আদেশের মালিক। সোজা কথা, উলিল আমর হলো আদেশের মালিক। তো আদেশের মালিক হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, তারাই আদেশের মালিক। আমরা কেউ আদেশ করতে পারি না। হুজুরও জানে চোরের বিচার কি, আমিও জানি, আপনারাও জানেন। জেনার বিচার কি তা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু আমরা আদেশ দিতে পারি? আদেশ দিলেই তো আমাকে দেখবেন যে কালকে জেল। তাহলে আমরা জানি, কিন্তু আমরা উলিল আমর না। এইটা কিন্তু অনেকেই বুঝতে ভুল করেন। তারা মনে করে যে ইমাম উলিল আমর, তারপরে পীরেরা বা ধর্মীয় নেতা মুফতিরা এরা উলিল আমর, এইটা চিন্তা তারা করে। কিন্তু এই চিন্তাটা ঠিক না। আমরা কেউ উলিল আমর না। আমরা হলাম কি, আমরা আমর কি আদেশ কি আল্লাহ এটা আমরা জানি, কিন্তু প্রয়োগ করার ক্ষমতা আমাদের নাই। কাজে আমরা উলিল আমর না। আল্লাহ বলছেন আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার। আমরা কিন্তু আমর বিল মারুফ করতে পারছি না। আমর বিল মারুফ করতে হলে আমরের জন্য আমিরের প্রয়োজন। কাজে আমরা আদেশ করারও ক্ষমতা রাখি না। আমরা পারি কি অনুরোধ বিল মারুফ আর অনুরোধ আনিল মুনকার। আমরা অনুরোধ করতে পারি যে এটা আপনারা করলে ভালো, কিন্তু আমরা আদেশ করতে পারি না। কাজে আমর বিল মারুফ যেখানে আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে, তাদের কথাও তোমরা মেনে চলবে। যদি না আমাদের বিশৃঙ্খলা হবে, বিদ্রোহ সৃষ্টি হবে, নানা সমস্যার সৃষ্টি হবে। এই জন্য এটা আমাদেরকে বলছেন উলিল আমর মানে আমরা আলেম ওলামা নয়। এই কথাটা আপনারা বোঝেন। উলিল আমর হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তারা উলিল আমর। অবশ্য কেতাবে এগুলো বহু কথা আছে যে ইমামরা উলিল আমর, তাহলে মুফতিরা তো বড় আলেমরা তো ইমামরা, কিন্তু আসলে না, তারা কেউ আদেশের মালিক নয়। আদেশ দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে, তারাই আদেশ দিতে পারেন। এভাবেই বিষয়গুলি আপনারা বিবেচনা করবেন এবং কোরআন থেকে সব বিষয় আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।